ও গাওয়ালি ভাত। আর আমার তো মনে আসছিল না। হ্যাঁ, আমি একটা কাম করি, তোরা যা, আমি তাড়াতাড়ি বাইতে যাই না, আমার কাছ থেকে বড় দিকে একটা ডিশ নিয়ে আইগে। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। আমরা কিন্তু সবই জানি তোরা যে মাংস খাইতে পারবি না, এটাও জানি। ও যদি কুরবানির ওই মাঠে যায় তাহলে তোর ঘাট ধাক্কাতে বের করে দিব। চল চল। আইছে আমার বলে গোস্ত দিব না। কে গোস্ত দিব না? কি লিগা? আমরা কি সমাজের মধ্যে পড়ি না? বুঝছো, তুই খুব দায়িত্বশীলী লোক। কাকা, আমি তো আসলে মনে করেন যে কোনো লাভের আশাই করি না। কি ব্যাপার? মাংসের অবস্থা এরকম কেন? রায়না, তুই ভাবতেও পারবি না আমাদের গরুটা এবার আমরা কত বড় দেখে কিনছি। বাবারে পাগলামি করিস না, তুই তো অনেক বড় হইছো, সবকিছু বুঝোস, কে লেগে পাগলামি করতে আমার তো কিছু বোঝার দরকার নাই। তুমি কি যাবা না যাবা না, আমি কিছু গেলাম। আমি এসে পড়ছি অফিসে। রায়নাটা দেখছো তোর জন্য কতক্ষণ লেট হয়ে গেল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। এই এত মিথ্যা কথা বলিস কেন? তুই আমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? আমি কিন্তু সবই দেখছি। ওহ, দেখে ফেলছস? আচ্ছা যাই হোক, চল এখন। কি রে, তুই এত ছোট একটা ডিশ নিয়ে আসছিস কেন? এখানে কি মাংস আটবো? আর তাছাড়া তোরা তো এবার কুরবানি দিছস। তুই তো ঠিকই বলছস। আসলে রায়না, আমি না ভুল করে ফেললাম, এই ছোট ডিশটাই না। তবে সমস্যা নাই, ব্যাগের ব্যবস্থা করবনি। কিন্তু জানোস আমার কি মনে হইতেছে, এবার কমপক্ষে হইলেও 10-15 কেজি করে গোস্ত ভাগে পড়বো। ঠিকই বলছস, চল চল। কোনে যা ডিশ টিশ নিয়ে? এ বাবা, তুই জানোস না আমরা তো আমাদের ভাগের গোস্ত আনতে যাইতেছি। ও গাওয়ালি ভাত। আর আমার তো মনে আসছিল না। হ্যাঁ, আমি একটা কাম করি, তোরা যা, আমি তাড়াতাড়ি বাইতে যাই না, আমার কাছ থেকে বড় দিকে একটা ডিশ নিয়ে আইগে। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। এতক্ষণে মনে হয় ভাগাভাগি শুরু হয়ে গেছে। এই তুই যদি যাস তোর কি তোর মাংস দিব? কারণ তুই তো মোল্লার বেতনই দেস নাই। আর তাছাড়া এর আগের বার তো তোর মাংস পাস নাই, এবারও তোরা পাবি না। শুধু শুধু আমার সামনে এসে এমন করে ভাব ধরিস না। আমরা কিন্তু সবই জানি তোরা যে মাংস খাইতে পারবি না, এটাও জানি। এই ওর এরকম ভাবে বলার কি আছে রে? মনে কষ্ট দিল শুধু শুধু। হাই, তুই চুপ থাক তো, তোর কি? এই তুই রে কেমন কথা কইলি? হ্যাঁ, আমরা মাংস পাম না কিনলি গা? আজকে হলো ঈদের দিন, আজকে সারা দেশের মানুষ গুস্ত খাবো, আমরা গুস্ত খাম না কিনলি গা? আমরা পামু? তুই আজারের কথা কইস না যে আমি মার কাছ থেকে এখন নিজের ডিশ নিয়ে আইতাছি, পরে দে অমনি আমার মাংস দেয় না না দেয়। হ হ দিহান, তাহলে আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি তোর মার কাছে যা। এই শুধু শুধু এর মিথ্যা আশ্বাস কেন দিতেছস? কারণ ওরা তো গরিব, ওরা তো মূল্যের বেতনই দিতে পারে না, তাহলে কিভাবে ওকে মাংস দিব? এটা কি তুই বুঝতে পারতেছিস না? চল তো, শুধু শুধু ওর সঙ্গে কথা বলতাছি। ও যদি কুরবানির ওই মাঠে যায় তাহলে তোর ঘাট ধাক্কাতে বের করে দিব। চল চল। আইছে আমার বলে গোস্ত দিব না। কে গোস্ত দিব না কিনলি গা? আমরা কি সমাজের মধ্যে পড়ি না? আমিও তো সমাজের লোক, আমাকে সমাজের বন্টন দিব না কিনলি গা? যত সব। হ্যাঁ, আমি আইতাছি, আমি মার কাছে যাইয়া ডিশ নিয়ে আইতাছি, বর্দি এমনি মাংস কেনা না দেয় আমারে। মা মা মা, এটা কাম করছে, তারপরে একটা ডিশ নিয়ে হোক। হ্যাঁ, আমার বলে বুঝতে দিব না, কইলো আর হইলো। আমি যাবো যাই, কত সুন্দর করে বুঝতে দিব, আমরা কি সমাজের লোক না? দেও মা, মা তাহলে গেলাম। কোনে যাবি? কোন যাম মানে? গোস্তের লিগে। কোনে তুই গোস্ত আনতে যাবি? আরে মা, তুমি তো কো না আমরা সমাজের বন্টন নিব না? হ্যাঁ, সমাজের ভাগ নিব না আমরা। না রে বাবা, সমাজের বন্ধনে এবছর আমরা আর পাবো না, কে? কারণ আমরা তো মোল্লার বেতনই দিয়ে হারি নাই। আমাকে কি গোস্ত দিব? আরে মা, তুমি এটা কি বা কথা কইলা? একবার আমরা মোল্লার বেতন দিবার পারি না, এদিকে কি গোস্ত দিব না? তাছাড়া গরিব দিকে তো গোস্ত দেয়, আমরা তো গরিব মানুষই, আমাকে কি গোস্ত দিব না? না রে বাবা, এই বছর আমাকে গোস্ত দিব না, কারণ গত বছর দেখলি না কত গ্যাঞ্জাম হয়ে গেল গা সভাপতি গুলোকে। এইবার আমরা হলাম গরিব মানুষ, আমাকে কি গোস্ত দিব? আমরা ঠিক মতো বেতনই দিয়ে হারি না। তার থেকে বরং বাবা বলে যা অপমান নাই, তুই এক কাজ কর, ওই যে পান্তা ভাত রাখা আছে, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খাই আমি। মা, তুমি যে কি কও না, কি এর লিগে গোস্ত দিব না, আমি এটাই বুঝলাম না। আমরা একবার নাই দিতে পারি, তুমি চিন্তা করো না মা, তুমি সব চিন্তা করো না, তুমি আমার লগে আহো, দেহ গোস্ত দেয় কি না দেয়। আহো আহো। বাবারে, পাগলামি করিস না, তোরা আবারও কইতাছি মনে যায় অপমান ওর ঠিক বাড়িতে না খায় টাকা বলো। তুই এক কাজ কর, যাই পান্তা বাটি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খাই আমি। মা, তুমি হচ্ছে না, তুমিও কি শুরু করবে নাকি? হ্যাঁ, তুমি কি যাবা আমার লগে না আমি একাই যাবো? না বাবা, আমিও যাবো না, তুইও যাবো না, যে ডিশ দে। আরে না মা, তুমি দেও কইলাম। কইছি না তোর যাওয়া লাগবে না, যে ডিশ দে। আরে মা, তুমি ডিস দাও। জানা লাগবো না মানে? এটা কেমন কথা কইলা? দাও মা, আমি এত কিছু জানি না।
তুমি যদি না যাও তাহলে আমি আজকে বাড়ি ঘর সব ভাঙ্গালাম গেলাম, ঠিক আছে? বাবারে পাগলামি করিস না, তুই তো এখন বড় হইছ, সব কিছু বুঝোস, কে লেগে পাগলামি করতে আমার এত কিছু বোঝার দরকার নাই। তুমি কি যাবা না আমি কিন্তু সব ভাঙ্গালাম। বাবারে বোঝার চেষ্টা কর, আমরা অনেক গেলে গোস্ত তো পামই না, মাইস আমাকে ঘাট ধরে বাইর করে দিব। ও গাদের বাইকে দিব তাই না? আমি আজকে আঙ্গো বাড়িতে আগুন ধরাই দিব। আমি আজকে ভালো আছি। বাবা বাবা এত করে যেহেতু কইতেছ নুরে, গোস্ত না পাইলে কিন্তু আমার কিছু কইতে পারবি না। আর ওটা আমি বুঝুম নি, গোস্ত কেন না ওটা আমি দিও নি। আও তুমি আমার নাকি মাদবর সাহেব, এই আপনি একা একা সবকিছু মেনটেন করা হবে? কইলাম না 2-4টা পোলা বান রাখেন হাতে, আমি হলো অসুস্থ শরীর। কি করো, এই মাংসটা দিছে কেরা? কুরবানি দিয়ে গেছে, একলাই ভাগযোগ করে দিয়ে গেছে। এই যে দেখ, 3 ভাগের 1 ভাগ সমাজে দিব আর 2 ভাগ তারা রাখবো। ইনি কি 1 ভাগ দিছে? এই জন্যে কই সবার কুরবানি হয় না। কুরবানি দিতে গেলে নীতি ঠিক রাখার লাগে। এই যে মাংস নিজে ইচ্ছা মতো ভাগ করে পাড়াইয়া দিছে, বুঝছো? এটা কি হলো সমাজের কোনো ন্যায় আইনে বললো বা নিয়ম কারণ আছে? হ্যাঁ, এর নাম কি কমু? 10 জনের নিয়ে সমাজের নিয়ে থাকবার গেলে কত কষ্ট, কত ঝামেলা। এই যে দেখ, তুই এই প্রতি বছরই 1 লাখ মেলা পরিশ্রম করস, এই যে মাংস ভাগ করস, মানুষের উড়াই দেখ, তোর কোনো লাভই নাই, বুঝছো? তুই খুব দায়িত্বশীলী লোক। কাকা, আমি তো আসলে মনে করেন যে কোনো লাভের আশাই করি না। আপনারা মুরব্বী মানুষ যে কদিন পয়সা আছেন, আপনাকে খালি হেল্প করা হারলেই হয়। সমাজের কাম না করলে কি চলবো? তাই নিজের দায়িত্ব মতো করি। সাগর, হ্যাঁ, এই যে প্রতি বছরই ঈদের দিন মাংস বন্টন করে আইলে পারে, এই যে মুন্সির ময়না যে খেতা খেতে হয়, আজকে মুন্সির ময়না যদি না দেয় তার মাংস দিবে না। মুন্সির ময়না তো ওই যে দিহান নাকি ছেলেটা, আর বাপে তো কোনোবার মা তো কোনোবারই মুন্সির ময়না দেয় না। গেছে এবার কোন সমাজের মাংস দিন, এবার বলতে আমরা মুন্সির ময়না বলতে দেয় না। আমরা এই রে না, যে মুষ্টি কোনো চালে লোক, দিকে গেলে এবারে নানান কথা কয়। হ্যাঁ, যে আইল না হোক, কাইল। হ্যাঁ, আমি এই সমাজ জামাত নিয়ে খাই আর আমি এই সমাজের সভাপতি। আমার একটা দায়িত্ব আছে, বুঝছো? যদি বেআইনি করি আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারব না। ওই মুন্সির ময়না যে দিব তারে মাংস দিবা, মুন্সির ময়না দিব না তারে মাংসও দিবা না। এই কথাটা মনে রাখো। ঠিক আছে কাকা। বেকা হে না কে কোন সব মাংস দিব, কোন সব কি করবো? রায়না তাড়াতাড়ি চল, এমনিতেই কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ঠিকই বলছোস, আর তাছাড়া এবার তো আমরা অনেক মাংস পাবো। চল তাড়াতাড়ি যাইতে হবো। চল। এরা লোক কোথায় দেখে না, বুঝতেছি না। এই তো আমরা এসে পড়ছি। কি ব্যাপার, মাংসের অবস্থা এরকম কেন? এইখানে তো আরো অনেক মাংস থাকার কথা। আরে কে তো মাংস জমাই দেয় না এ পর্যন্ত, খালি কুরবান ভাই কটা মাংস দিয়ে থেকে গেছে। ও এর জন্য তো বলি মাংস এত কম কেন। রায়না তুই ভাবতেও পারবি না, আমাদের গরুটা এবার আমরা কত বড় দেখে কিনছি। 2,70,000 টাকা আমাদের গরুর দামই। ও ভালোই হয়েছে, যদি আমরা এত টাকা দিয়ে কিনি নাই। তবে জানোস এবার গরু কিনা না আমরা জিতছি। সবাই দেখা বলে যে গরুটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর তাছাড়া যদিও 2.5 লাখ টাকা দিয়ে আমাদের গরু কিনছে, কিন্তু সবাই দেখা বলে আমাদের গরুর দাম নাকি 4 লাখ টাকা। ওই যে একটা মহিলা না ওই গরুটা পালতো, এর জন্য আমরা কিনা জিতছি। গরুটা অনেক বেশি বড়। যাই হোক, ফার্স্ট তো এবার আমি হইছি। তোমাকে কি করুন, তোমরা ফার্স্টও নাই। আমি হার কিনছি 3 লক্ষ টাকা দিয়া। এই আমাকে এলাকার সমাজের যে তার চেয়ে বড় গরু কিনছি আমি। প্রতি বছরই বড় গরু কিনি, আর তোমরা আমার সামনে কইতেছো ফার্স্ট হইছে আমি, অমুক হইছো আমি। এটা কি কথা হইলো? আচ্ছা ওগুলো কথা না যাই, মাত্র সাহেব ইয়ে ফোন দেন, দেন কত দূর হইলো? হ্যাঁ, একদল ভাই ফোন দেন। আচ্ছা কাকা, আমি একটা কাজ করি, আমাদের গরু তো সামনে জবাই দিতেছে, যাই আমি যা দেখে আসি। যাও আচ্ছা কাকা, তাহলে আমিও যাই, আমাদের গরু তো জবাই যাও দিতেছে। যাও যাও যাও, কোনো সমস্যা নাই।